ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই শেষে মাঠে গড়িয়েছে লা লিগা। আর শনিবারে লা লিগার ম্যাচে মাঠে মুখোমুখি হয়েছিলেন রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। শাবি আলোনসোর অধীনে নতুন মৌসুমে দারুণ ছন্দে ফিরেছেন রিয়াল মাদ্রিদ। গতকাল ম্যাচে 10 জনের দল নিয়েও ম্যাচে জয় করে নিয়েছেন তারা। একটি বাজে মৌসুম কাটানোর পর ছন্দে ফিরেছেন মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শুরুতে গোল তুলে নেন মাদ্রিদ। ম্যাচের 12তম মিনিটে মাদ্রিদের হয়ে গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম গোল শেষে মাঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সোসিয়েদাদ। 32তম মিনিটে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেন তারা। আর তখনই ঘটে দুর্ঘটনা। রিয়াল ডিফেন্ডার ডেন হুইসেনের প্রতিপক্ষকে ফাউল করে বসে এবং বিতর্কিতভাবে লাল কার্ডও দেখেন তিনি। এ নিয়ে খেলা শেষে প্রেস কনফারেন্সে মুখ খোলেন রিয়াল কোচ জাভি আলোনসো। জবাবে তিনি বলেন, এটা গোলপোস্ট থেকে অনেক দূরের ফাউল ছিল, এটা হলুদ কার্ড হয়, কিন্তু রেফারি ভিআর না নিয়েই সরাসরি লাল কার্ড দেন। এদিকে ম্যাচের 44তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের দারুণ এক অ্যাসিস্টে গোল করেন আর্দা গুলার। মাদ্রিদের লিড হয়ে যায় দ্বিগুণ। প্রথম অর্ধে রিয়াল মাদ্রিদের দুটি গোল হজম করার পর দ্বিতীয় অর্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন রিয়াল সোসিয়েদাদ। 53তম মিনিটে ড্যানি কারভাহালের হ্যান্ডবলে পেনাল্টি পায় সোসিয়েদাদ। গোল করেন মিকেল ওয়েজাবল। লিড চলে আসে 2-1 গোলের। 2-1 গোলের লিডের পরে বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন রিয়াল সোসিয়েদাদ, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি তাদের। বারবার চেষ্টায় ব্যর্থ হয়েছেন তারা। আর এই ম্যাচের 1 গোলে 1 অ্যাসিস্ট নিয়ে ম্যাচ সেরা কিলিয়ান এমবাপ্পে। আর লা লিগায় 4 ম্যাচের 4টিতেই জয় নিয়ে টেবিলের শীর্ষে এখন রিয়াল মাদ্রিদ।